দ্বীনের সঠিক জ্ঞান অর্জন করে সেই অনুযায়ী আমল করা। তিরমিজির হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা তাজুলু কদমা ইবনি আদম হাত্তা ইউসআলা আন খামস। 5 প্রশ্ন করার আগে কিয়ামতের ময়দানে আদম সন্তানের 2 পা নড়বে না। 1 নম্বর জীবন সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, 2 নম্বর যৌবন, 3 নম্বর সম্পদ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, কোন খাত থেকে সম্পদ কামাই করেছে, হালাল সম্পদ কিনা, 4 নম্বর হালাল খাতে ব্যয় করেছে কিনা, 5 নম্বর বিমাজা আমিলা ফিমা আলিমা, যা জেনেছে জানা অনুযায়ী আমল করেছে কিনা। সঠিক জ্ঞান অর্জন করে সে অনুযায়ী আমল করা, এটা 3 নম্বর। আল্লাহকে সেজদা করা, এটা বিশুদ্ধ জ্ঞান। আল্লাহকে আপনি সারা বছর সেজদা করে আরেক জায়গায় গিয়ে আপনি অন্য কাউকে সেজদা দেওয়া, এটা দ্বীন সম্পর্কে অজ্ঞতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত জেনে সেই অনুযায়ী নবীকে ভালোবাসা, এটা দ্বীন সম্পর্কে সঠিক জ্ঞান। আর নবীর সাহাবায়ে কেরামের তরিকার বিপরীতে গিয়ে আল্লাহ রাসূলকে ভালোবাসার চেষ্টা করা, এটা দ্বীন সম্পর্কে অজ্ঞতা, এটার নাম বেদাত, এটার ঠিকানা হবে জাহান্নাম। পদ্ধতি ঠিক থাকতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতে হবে তার শিখানো পদ্ধতি অনুযায়ী, আমাদের কোনো আবিষ্কৃত পদ্ধতি অনুযায়ী না। আল্লাহর নবী যা বলেছেন সেটা মেনে নেওয়ার নাম দ্বীন সম্পর্কে সঠিক জ্ঞান। নবী যা করতে বলেন নাই সেটা করার নাম দ্বীন সম্পর্কে অজ্ঞতা। আল্লাহ আমাদেরকে দ্বীন সম্পর্কে সঠিক জ্ঞান অর্জন করে সে অনুযায়ী আমল করার তৌফিক দান করেন।